মৃত্যুর পরেও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। সেদিন এক ধনকুবের মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছে। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য আমরা অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃতই থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুত গতির গাড়ি 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পরা হয়ে ওঠে না। আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষকে ক্ষমা করে দিন। রাগ ফুঁসে রাখবেন না। মনে রাখবেন, কেউই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আবঢালে পাগলা বলে ডাকে। পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুক না কেন, জীবন সঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন। রেস্টুরেন্টে খেতে নিয়ে যান। তাকে বুঝতে দিন সে আপনার সবচেয়ে আপন, কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে। ক্ষমতাধর হলেও বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশে বেড়াতে নিয়ে যান। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন, আর দিনে একবার গায়ে রোদ লাগান। মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন। জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তাআলাকে স্মরণ করতে কখনোই ভুলবেন না, কারণ আজকে আপনি মৃত্যুবরণ করলে কালকে এক আল্লাহ ছাড়া আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। পৃথিবীতে আপনার ধন সম্পদ, টাকা কড়ি সকল কিছু পড়ে থাকবে, আপনার আহালরা পড়ে থাকবে। কবরে শুধু আপনার সঙ্গী হবে আপনার আমল, আল্লাহর দয়া, নবীর শাফায়াত। যদি আপনি আল্লাহর দয়া, নবীর শাফায়াত পেতে চান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ অনুযায়ী দুনিয়ার জীবনকে পরিচালনা করতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো পথ, দ্বিতীয় কোনো পন্থা আমাদের জন্য নেই, আর কোনো অপশন আমাদের জন্য নেই। কারণ আমরা মুসলমান। আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা আত্মসমর্পণকারী দল, আমরা উম্মতের ঝান্ডাধারী দল। আমরা আল্লাহ তাআলার বিধান মতো চলব, আল্লাহ তাআলার নির্দেশ মতো চলব। আমাদের জীবনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আমাদের জীবনকে আল্লাহ তাআলা শান্তিতে, সুখে, সমস্ত রকমের প্রয়োজনীয়তা পূরণ করে, সমস্ত রকমের চাহিদা সম্পন্ন করে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সাজিয়ে দিবেন। আসুন, এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলার আদেশ মানব এবং আমাদের অর্জিত সম্পদ আমরা যথাযথভাবে ব্যয় করব। মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন হলো ঈদের দিন। বছরে 2 দিন ঈদ হয়। 1 মাস রোজার শেষে আসে ঈদুল ফিতর। যারা আল্লাহর হুকুমে এই মাস রোজা রাখে, এই দিনটি তাদের জন্য সবচেয়ে আনন্দের। আর হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভেবে দেখলেন, পুত্রের চেয়ে প্রিয় আর কিছু নেই তার কাছে।